বছরে জানুয়ারি মাসে প্রথম থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমাদের ওই ভিক্টর কন্ট্রোলে এটা সার্ভে হয়। সার্ভে হয়ে কোনো জায়গায় যদি জীবাণু কিছু দেখা যায় তা আমরা সাথে সাথে সেটার জন্য অ্যাকশন নেওয়া হয়। যেগুলো করা আমরা সব করি। এবার তার জন্যে আমাদের প্রতিটা ওয়ার্ডে 30 জন, 35 জন, 32 জন ওয়ার্ডের পপুলেশন হিসাবে আমাদের লোক দেওয়া আছে। সেখানে আমাদের মেয়েরা সার্ভে করে। এবার মেয়েদের সার্ভের কাজ কি? শুধুমাত্র মানুষকে সচেতন করা। তার কারণ মানুষ না সচেতন হলে এগুলোকে আমরা নির্মূল করতে পারবো না। এক্সাম্পল, আপনার ধরেন বাড়ির পাশে প্রচুর জঞ্জাল ভ্যাট করে দিচ্ছে। এবার সেগুলো এরা দেখে আসবে, দেখে এসে আমাদেরকে বললে, অথবা ওদের যে সুপারভাইজার আছে তাকে বললে আমাদের কর্মীরা সেখানে আমাদের সাথে সাথেই সেগুলো তুলে দেওয়া হয়, পরিষ্কার করে দেওয়া। সেকেন্ড থিং হচ্ছে ওরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা বলতে যেখানে সেখানে জঞ্জাল ফেলবেন না, যেখানে সেখানে জঞ্জাল ফেলবেন না। আপনার ছাদে, আমাদের ছাদে ওঠার কথা, অনেকে উঠতে দেয় না মেয়েদের। তো তাদের বলে দেয় যে আপনার ছাদে যে টব থাকে, টবেতে যে জলটা থাকে একদম ফ্রেশ জলে ডেঙ্গুর জীবাণু একদম। সুতরাং ওই ফ্রেশ জলটা যেন না জমে, পাস আউট হয়ে যায়। আচ্ছা, তারপরে ডাবের অনেকে ডাব খেয়ে ডাবটা ফেলে রাখে, তার ভিতরে যে জলটা থাকে এর মধ্যে নিজের ঘরে যে শুয়ে আছে সেখানে ফ্রিজ আছে, ফ্রিজের নিচে জল জমে, সেই জলেও হতে পারে। আচ্ছা, তারপরে এবারে যেমন টায়ার কাটা কোনো জায়গায় পড়ে আছে সেখানেও জল জমতে পারে। প্লাস্টিক পড়ে আছে, প্লাস্টিক ওই এখন যেগুলো বেয়ে দিচ্ছে না, ওই বলে কন্টেনার পড়ে আছে, সেখানে জল জমে আছে, ওই জলে হতে পারে। ড্রেনের জল একদম স্থির হয়ে আছে, ওই জলে হতে পারে। ড্রেন জল পাস করলে হবে না। তো এইগুলো মানুষকে বোঝানো। আপনার বাড়িতে অনেকে বালতিতে জল রেখে দেয়, সেটা 24 ঘন্টা বেশি রাখবেন না। এই গাছে দেখবেন গাছের ডালেতে ঘট বাঁধা থাকে, অনেকের ঘট বাঁধা থাকে, ঘটের মধ্যে জল থাকে, তার মধ্যেও এই জীবাণুটা হতে পারে। এই সবগুলো মানুষকে সচেতন করে। আর সচেতন করার জন্য তাদের আমাদের মানে কিছু একটা সম্মানী ভাতা দিয়ে রাখতে। এটা আমাদের প্রতি বছরই করা হয়। এটা কি আপনার অফিসের মধ্যে যারা মেম্বার্স অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদেরকেই আপনারা রিক্রুট করেন, নাকি বাইরে থেকে লোক হায়ার করে আপনারা? না, এগুলো অ্যাকচুয়ালি আমাদের এলাকার মেয়েরাই করে। আর যারা প্রতি বছরে করে তাদেরকেই প্রত্যেকবার করে। আবার তাদের মধ্যে যদি কেউ না করতে পারে বা না করে, আগে আমরা যেমন দিতাম 175 টাকা। মানে যারা কাজ করবে 175 টাকা, এটা পার ডে দেন আপনারা? কাজ করবে না, নো পে। আর তারপরে এখন বর্তমানে এই সরকার আসার পরে আমার যেটা মনে হয় এই মাস থেকে না সামনের মাস থেকে না এই মাস থেকে আমাদের ওটাকে 275 টাকা করে দেওয়া হয়। তো এইভাবে আমাদের কাজগুলো করা হয় এলাকার মেয়েরা। আর এদেরকে কি আপনারা কোনো ট্রেনিং দেন যারা এই কাজ? সেটা কি এই অফিস থেকেই? না, এই অফিস থেকে দেওয়া হয় না। আমাদের এখানে আছে ওই স্পোর্টস ক্লাব আছে। আমাদের ক্লাব থেকে দেওয়া হয়। আবার কখন দেওয়া হয় উপলব্ধ মঞ্চ আছে। ওকে, বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ।